রমজানে ইফতারের পরে বের হইলাম। রাস্তাঘাটের অবস্থা কি দেখবেন আপনারা। তো এখন আসছি যে খিলগাঁও ফ্লাইওভারে উঠবো। খিলগাঁও ফ্লাইওভারটা তৈরি হয়েছিল 2004 সালে। এটা উদ্বোধন করছিল প্রয়াত নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়া। আমার মনে হয় ঢাকাতে সর্বপ্রথম ফ্লাইওভার এটাই। এই ফ্লাইওভারটা হওয়ার কারণে আসলে এই সাইডটার অনেক জ্যামজট কমছে। যাই হোক, যাইতে হইব আমার হচ্ছে তেজগাঁও গুনিপাড়া। রাস্তা ফাঁকাই, ইফতারের পরে বেশিরভাগ সময় ফাঁকা থাকে। যুদ্ধ লাগছে ইরানে তেলের দাম বাড়া নাই, বাড়ছে বাংলাদেশে, বাড়াইতেছে আর কি, বুঝছেন। যে পরিমাণ তেল গত কয়েকদিনে বাইকাররা বাইকে ঢুকাইছে রে ভাই ওরা মনে হয় এত পরিমাণ খাবারও খায় নাই যত পরিমাণ তেল ঢুকাইছে তাদের বাইকে। অনেকে দেখলাম ফেসবুকে পোস্ট দেয়, বাহ 10-12টা বোতল ভইরা এরপরে বাসায় ফালায় রাখছে। কি একটা অবস্থা রে ভাই, তোরা কি বাইক কয়দিন না চালাইলে তোরা কি মরে যাবি নাকি, বুঝলাম না। এইভাবে বাইকের ফুল ট্যাঙ্কি ভইরা এরপরে বাসায় নিয়ে বোতলে ভইরা আবার খালি কইরা আবার পাম্পে এসে আবার ফুল ট্যাঙ্কি ভরে। একবারে তারেক রহমান ভালো একটা কাজ করছে। যাই হোক, জ্বালানি প্রতিমন্ত্রীর এই একটা ভালো উদ্যোগ, সেটা হলো 200 টাকার উপরে তেল দিব না, 2 লিটারের উপরে তেল দিব না। কিছু কিছু পাম্পে 200 টাকা, কিছু কিছু পাম্পে 250 টাকার তেল দেয়। এটা একবারে ভালো উদ্যোগ, একবারে সবারই কমাই দিছে। আপনার প্রাইভেট গাড়ি, বাইক হচ্ছে 2 লিটার, প্রাইভেট গাড়ি হচ্ছে 10 লিটার, মাইক্রো বাস হচ্ছে 20 থেকে 25 লিটার, আর বড় বড় বাস হচ্ছে দূরপাল্লার বাস 200 থেকে 220 লিটার। একদিনে তারা এই পর্যন্ত তেল নিতে পারবে। ভাই আমি আজকে 200 টাকার তেল নিতে যাই, আমি 1 ঘন্টা রোদে, রোজা রাইখা 1 ঘন্টা রোদে পড়ছি। আমি ভাই আর পারি না, 4টা বাজে মনে হইতেছে যে আমি আর রাখতে পারতেছি না। পরে শুয়েছিলাম, বাধ্য হয়ে পরে শুয়েছিলাম, মাঝখান থেকে উঠা এরপরে নামাজ পড়ছি। আমরা বাঙালিরা এমন, কোনো কিছু যদি নাও হয় এটা আমরা হওয়াই ছাড়ি। ভাই ইরান তো হরমুজ প্রণালী বন্ধ করছে, কিন্তু ওরা তো বলছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের জন্য জাহাজের জন্য বাকি সব দেশের জাহাজ চলতে পারবে। ঠিক আছে, তাইলে আমরা তো প্যারা নিছি কি লাইগা ভাই, আমরা কি জন্য, দরকার আছে আমাদের? কি দরকার আছে আমরা এত তেল নেওয়ার জন্য? তেল নিয়ে আমরা এই আমাদের তেল সংকট ফালানোর জন্য। আর যারা হচ্ছে যে তেল ব্যবসায়ী তারা তো আছেই, তারা এটা সুযোগ পাইলে বাড়ানোর ব্যবস্থা করবো। তবে একটা জিনিস ভালো করছে, সেটা হলো আপনার এই যে একদম তাৎক্ষণিক একটা ব্যবস্থা নিয়ে নিছে, 200 টাকার তেল 2 লিটারের তেলে বেশি আর নিতে পারবে না। এটার জন্য ভালো হয়েছে, তেল যারা হচ্ছে পাম্প মালিক তারা কিন্তু সিন্ডিকেট করতে পারবে না। ঠিক আছে, তারা সিন্ডিকেট করার কোনো অপশনে নেই। তারা যদি এবার দাম বাড়ায় তাহলে অবশ্যই এর কঠিনভাবে জবাবদিহিতা দিতে হইবে। যাই হোক, আমার কাছে ভালো লাগতো যদি অটোগুলা দিয়া চলতো, তেল দিয়া চলতো, তাইলে তাকেও দেখতাম। হাই রে আল্লাহ, দেখেন ভাই অটো দেখেন কয়টা, আর অন্যান্য যানবাহন দেখেন কয়টা। অন্যান্য যানবাহন আছে যদি 5টা, অটো আছে 10টা। এখন আছি মালিবাগ রেলগেট পার হয়েছি, আবল হোটেলের দিকে যাচ্ছি। রাস্তা কিন্তু ফাঁকা ভাই, ইফতারের পরে রাস্তা কিন্তু ফাঁকা। দেখেন আমার কয় মিনিট লাগে, এখন বাজতেছে 7টা 10, আমি মালিবাগ।
আমি তেজগাঁও কতক্ষণে যাই আপনারা দেখেন। লাগা লাগা লাগা, ওই উস্তাদ বাইরে এই সাইডে তো ভালোই গাড়ি, সিগন্যাল পার হইতে পারবো। মাগো চাচা পুরা খেফা, কোনো দিকে তাকায় না, সুরসে সুডার লগে। আর ঢাকা শহরে বাসের অবস্থা দেখেন, হাল্লারা কটকড়িওয়ালাও নিব না, হাল্লার পদ্মারা এটি রোডে চালা। এই দিক দিয়ে চিন্তায় গাড়ি উঠটা মোবাইল নিয়ে আবার যাইতে পারবো, এই অবস্থা বাসের। হ্যাঁ ঠিক আছে ভাই, হাত দিয়া ব্রেক করে দিয়েছেন আমার গাড়ি। গাড়ি চালায় আমি, আপনি ব্রেক করছেন, এটা হচ্ছে বাংলাদেশ। আজকে আমি 200 টাকার তেল লইছি, 200 টাকার তেলের অলরেডি শেষ মনে হয়। সারাদিনে গাড়ি চালাইছি অফিসের কাজে, কালকে আবার একটা হাজিরা দিতে হইব আর কি তেলের পিছনে। সৎ সৎ হইতে চাইছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সৎ থাকতে পারুম না, বুঝছেন। চাইছিলাম যে কোনো তেল রিজার্ভ করুম না, কিন্তু আমার মনে হয় এখন রিজার্ভ করতে হইব, নির্ঘাত রিজার্ভ করতে হইব। মামা জাগিতে দে বামে ডাইনে। ওয়াও, প্রাইভেটের পিছনে ভুল কইরাও কেউ যাইবেন না ভাই, সোজাসুজি নির্ঘাত একবারে কোনো একটা গর্তে পড়বেন, বিপদে পড়বেনি ভাই, বিপদে পড়বেনি। প্রাইভেটের পিছে পিছে যদি যান, প্রাইভেটের হয় ডানে থাকবেন একবারে, অথবা বামে থাকবেন। তারা এমন কাজ করে, গর্ত ভাঙা চূড়া সব মাঝখানে রাখে, রাইখা এরপরে দুই সাইডের রাস্তা দিয়া ভালো জায়গা দিয়া যায়। আমাদের বাইক কি করে, আমি বহুত ধরা খাইছি, এইরকম মাঝখান দিয়া যাইতে যাইতে একবারে ডাস্টবিনের ঢাকনা নাই, চাক্কা ডাস্টবিনের ঢাকনা নাই, ওই ডাস্টবিনের ঢাকনায় খোলা অবস্থায় পড়ে গেছে। কি করবো, পরে মানুষের ধৈরা ধৈরা উঠাইছে। যাই হোক, এদিক দিয়ে ওয়াবদা রোড দিয়ে ঢুইয়া যাই, ওয়াবদা রোড চলে আইছি। ভিডিও চলতেছে আমার এখনো, আমার বেশি স্পেস নাই, দেখলাম যে 16 মিনিট চলবে, 16 মিনিট না 13 মিনিট। যাই হোক, যতক্ষণ পর্যন্ত যায়, এর আগে শেষ হয়ে গেলে তো কিছু করার নাই, যতক্ষণ পর্যন্ত যাইতে পারে। 13 মিনিটে শুরু করছি মুগদাতা বৌদ্ধ মন্দির থেকে, 13 মিনিট থেকে শুরু করছি। কতক্ষণ পর্যন্ত চলে দেখা যাক। এই রোডটা তো ফাঁকাই এখন ভাই, অন্যান্য সময় এই রোডে সব প্রাইভেট গাড়ি থাকে, থাইকা বাস। আমার কাছে আনইজি লাগে ভাই, মোবাইলটা মুখের সামনে থাকলে, ক্ষমার সামনে থাকলে মানুষ যে তাকায় থাকে, এই কারণে আনইজি লাগে, বুঝছেন। নইলে ঠিক আছিল, আনইজি লাগে, লজ্জা লাগে, শরম লাগে, পরে পারি না। অনেক দিন পরে এটা কিনছি ভাই, আজকে 1 বছর আগে মোবাইল স্ট্যান্ডটা কিনছি, 1 বছর আগে। 1 বছর আগে কিনা ফালায় রাখছি, 1 দিন না 2 দিন এরকম ভিডিও করছি, এরপরে দেখি যে মানুষ শুধু
আমার দিকে তাকাই থাকে। আমি কোনো অপরাধী নি, বুঝলাম না। সুন্দর তো না, সুন্দরের লাগে তাকাইবো না, কারণ আমি কালো। পরে মনে হয়েছে যে না, এটা তো লাগান যাবো না, এটা লাগাইলে মানুষ আমার দিকে তাকাই দেয়। পরে আর লাগাই নাই, ভালো আছি। আর আজকে মনে হইলো যে না, একটু ভিডিও করি, যেহেতু সন্ধ্যার পরে বাইরে হইতে। চাকরি করলে একটা জ্বালা ভাই, যখন যখন কয় বাইরে হইব, বুঝছেন। ব্যবসা করেন, ব্যবসা করেন, যারা ব্যবসা করতেছেন তারা ব্যবসা করেন। এই জায়গায় যে আবার সিরিয়াল লাগিয়ে গেল, বুঝলাম না কত দূর গেল সিরিয়াল। কয়টা বাজে? 7:15। ভিডিও এখনো চলতেছে। যাই হোক, কতক্ষণে বন্ধ হয়ে যায় কিন জানি না। শেষ পর্যন্ত যাইতে পারি কিনা, আপনাকে দেখাইতে পারি কিনা, আল্লাহ ভালো জানে। মানুষ রাস্তা পারাপার হয়। মহানগর প্রজেক্ট দিয়ে বের হইয়া